বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যত সমস্যা রয়েছে বা যত ধরনের অরাজকতা তৈরি হয় তার মূল কারণ হচ্ছে দলীয় রাজনীতি। দলীয় রাজনীতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মানকে সর্বোচ্চ নিম্ন স্তরে নিয়ে এসে বিভিন্ন জটিল সমস্যার সৃষ্টি করেছে। তাই এখন এই উপযুক্ত সময় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশকে অনুকূল রাখার জন্য দলীয় রাজনীতি নিষিদ্ধ বা বন্ধ করার উপযুক্ত সময়। এই ভিডিওতে আমি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় রাজনীতি বন্ধ করা বা নিষিদ্ধ করার কারণ এবং এর বিকল্প কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। দলীয় রাজনীতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মানকে সর্বোচ্চ নিচে নিয়ে এসেছে। এখানে লেখাপড়ার চেয়ে যেন দলীয় রাজনীতিটাই মুখ্য হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যেখানে যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত সেখানে তা না হয়ে দলীয় ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি সহ বিভিন্ন প্রকার অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা গবেষণার, জাতি গঠনের বিভিন্ন সেমিনার কিংবা সমস্যা নিয়ে আলোচনা না করে এখানে রাজনৈতিক কার্যকলাপ নিয়ে বেশি আলোচনা হয়। অথচ বিশ্ববিদ্যালয়গুলো জাতির বিবেক হিসেবে কাজ করার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানের পথ প্রদর্শক হিসাবে ভূমিকা রাখার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই দলীয় রাজনীতির কারণে শিক্ষকরা এবং ছাত্ররা কখনোই দল এবং ব্যক্তির স্বার্থে ঊর্ধ্বে উঠে জাতীয় সমস্যা সমাধানে ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সক্ষমতা হারিয়ে ফেলেছে। আমরা জাতি গঠনে ব্যস্ত হয়েছি। এই বিশ্ববিদ্যালয় জাতির যে শ্রেষ্ঠ জায়গা সেখানে এই বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে। শিক্ষার মানকে ধরে রাখতে পারেনি, সেই সাথে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির কারণে শিক্ষকরা পড়াশোনার প্রতি মনোযোগী না হয়ে বা শিক্ষার মানকে রক্ষা করার ক্ষেত্রে মনোযোগী না হয়ে তারা নিজেদের স্বার্থ এবং দলীয় স্বার্থকেই প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করতেছে। তেমনি ছাত্রদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন অপকর্মের সঙ্গে এই শিক্ষকরা ইন্ধন দিয়ে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কাজে সংযুক্ত করতেছে। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের মানকে বা শিক্ষার পরিবেশকে অনুকূলে রাখতে চাই এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং ছাত্ররা যাতে পরবর্তীতে বা জাতির বিবেক হিসেবে কাজ করতে পারে এইরকম একটি পরিস্থিতি তৈরি করতে চাই, তাহলে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, ছাত্র এবং কর্মকর্তাদের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা যায় তাহলে এখান থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, জাতীয় বুদ্ধিজীবী তৈরি হবে এবং জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য গবেষণা, সেমিনার, আলাপ আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে। এই বিশ্ববিদ্যালয়গুলোই আমাদেরকে জাতীয় জীবনের সকল সমস্যা সমাধানের পথ প্রদর্শক হিসাবে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে পারবে। ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের দলীয় রাজনীতি নিষিদ্ধের বিকল্প হিসাবে ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষক সমিতি নির্বাচন এবং কর্মকর্তাদের ইউনিয়ন নির্বাচন করা যেতে পারে এবং এই নির্বাচনগুলো হবে সম্পূর্ণ স্বতন্ত্র। এখানে কোনো দলের বা কোনো মতাদর্শের কোনো প্রার্থী থাকবে না। তারা সবাই সর্বদলীয় বা নির্দলীয় প্রার্থী হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে।
যার ফলে আমরা এখান থেকে জাতীয় নেতৃত্ব তৈরি করতে পারবো এবং সত্যিকারের নেতা তৈরি হবে। তেমনি আমরা শিক্ষকদের কাছ থেকে জাতীয় বিবেক ও বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী পাব, যারা জাতীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। এই বিশ্ববিদ্যালয়গুলোই জাতির বিবেক হিসাবে জাতীয় সমস্যাগুলো সমাধানের পথ তৈরি করবে এবং বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।